আমাদের দেশে চলচ্চিত্রের প্রেক্ষাপটে সিনেমা ইন্ডাস্ট্রিতে গল্পের দারুণ দুর্ভিক্ষ চলছে, বা মার্কেটিং পলিসিটাও ঠিক নেই, কি বলবেন রওশন এই জায়গাটা কি বলবেন? আমার সাইড থেকে একদমই 100% এরকমই মনে হয়। কারণ হচ্ছে দেখেন আসলে আপনি বলিউডের রেসপেক্ট থেকে চিন্তা করলে, তামিলের কথা তো বাদই দিলাম, দেখা যায় যে মানে 10টা সিনেমা হলে 10টার মধ্যে কোনো না কোনোভাবে 7টা সিনেমা খুব চমৎকারভাবে বের হয়ে আসে। মানে অ্যাক্সিডেন্টালি হয়তো বা কোনো কারণে 2টা বা 3টা সিনেমার প্রতি মানুষের অন অ্যাভারেজে একটু ইন্টারেস্ট কম থাকে। সেখানে মানে বারন দাওয়ান বলেন, তারপর হচ্ছে শাহরুখ খান বলেন, মানে বিগ সুপারস্টার থেকে ধরে মানে যারা জুনিয়র আছে ওদের ছবি কিন্তু মানে বিগ হিট হচ্ছে অন অ্যাভারেজে। তা আমাদের এখানে যেটা আমার সবচেয়ে বেশি যেটা আমি ফিল করি যে অ্যাক্টর বা একজন চলচ্চিত্র অভিনেতা হিসেবে, মানে প্রফেশনালিজমের অনেকটাই ঘাটতি রয়েছে এখানে। হয়তো আমাদের কিছু কিছু ডিরেক্টর অনেক ভালো ডিরেকশন দেন, আবার অনেক ডিরেক্টর আছেন তারা অনেক বেশি চেষ্টা করছেন, কিন্তু সেই ডিরেক্টরটার মতো আসলে সেই লেভেলটা নিয়ে যেতে পারছেন না। তো দর্শক তো আসলে এখন অনেক বেশি জাজমেন্টাল এবং অনেক বেশি রুচিশীল। সো আমরা প্রপার এবং বেস্ট প্রোডাক্টটা না দিতে পারলে দেখা যায় যে দর্শকের আগ্রহ তৈরি হয় না। তাহলে তার মানে কি ঘাটতিটা অনেকখানি রয়ে গেছে এই মার্কেটিং এর জায়গাতে? একটা বিষয় তো আছে, সেখানে প্রমোশনের ক্ষেত্রে দেখা যায় প্রপার প্রমোশনগুলো আমরা মানে প্রফেশনালি করতে পারি না। আমার কাছে মনে হয় যে প্রতিটা সেক্টরেই কোনো না কোনো দিকেই আসলে আমাদের প্রফেশনালিজমের ঘাটতি আছে। যদি মার্কেটিংয়ের ক্ষেত্রে যদি আমরা প্রফেশনালিজমটা মেনটেন করি, আর মেকিংয়ের ক্ষেত্রে আমার মনে হয় যে ওই বিষয়টা নিয়ে আমি কিছুক্ষণ আগে স্যারের সঙ্গে কথা বলছিলাম, ডিরেক্টরদের কেন সব ডিরেক্টরদের ছবি হিট করে না, এটা আমার মনে হয় যে স্যার খুব ভালো উত্তর দিতে পারে।